দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিত বিশ্বব্যাপী। এই জন্য একে বলা হয় চায়ের দেশ। এখানে পাহাড়, অরণ্য, হাওর, সবুজ চা বাগানে ঘেরা নয়ন অবিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। এখানে উপভোগ করার মতো অনেক জায়গাই রয়েছে, যেমন অনেক চা বাগান, চা প্রক্রিয়াজাত কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র, লাওয়াছড়া রেইন ফরেস্ট, মাগুরছড়া পুঞ্জি, খাসিয়া পুঞ্জি, মণিপুরি পাড়া, ভাড়াউড়া লেক, পাহাড়ি ঝর্ণা, মাধবপুর লেক, বৌদ্ধভূমি, বাইকার বিল অথবা হাইল হাওর, লাল পাহাড় ইত্যাদি। আপনি সড়ক এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারেন, তবে আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকে আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন। Seeing monsters out your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero, 'cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. বন্ধুরা, আমরা এখন হবিগঞ্জ জেলার সীমানা পার হয়েই শ্রীমঙ্গলের চায়ের দেশ ভাস্কর্যে অবস্থান করছি। Seeing monsters out your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero, 'cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি শ্রীমঙ্গল বৌদ্ধভূমি 71-এ। When your nightmares turn to real life and the ground's filled up with landmines, we will face it standing silent. আমরা এখন রওনা দিলাম নূরজাহান টি বাগানে। বন্ধুরা, আমরা এখন চা বাগান থেকে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলাদেশের প্রকৃতির যে এতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে হয়তোবা বোঝাই যেত না। বন্ধুরা, বরাবরের মতোই আমার সাথে রয়েছেন মঞ্জু ভাই এবং আতাউর ভাই। শ্রীমঙ্গলে এসে আরও দুই ভ্রমণ পিপাসু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল।
there's nothing I won't do. When you sound the alarms and the chaos is rising, leading the charge, I'm coming, I'm fighting. Swear on the breath that I breathe, I'll never retreat, yeah, I'll be your army. Seeing monsters out your window, no you can't sleep, you pretend though you don't have to play the hero. Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, when your nightmares turn to real life and the ground's filled up with landmines, we will face it, standing side by side. You know I'll come running when you need, I'm coming. You know I'll come running. You go to war, then I'm going with you. Pick up my sword, yeah. বন্ধুরা, আমরা এসেছি শ্রীমঙ্গলে, চায়ের রাজধানী রেইন ফরেস্ট। এই অপরূপ সৌন্দর্যে আমরা মুগ্ধ। আমরা মূলত শ্রীমঙ্গল থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অবস্থান করছি মাধবপুর লেক। অপরূপ সুন্দর মণ্ডিত এই জায়গাটা। আপনার নামটা কি বলেন? আমি মোহাম্মদ জান্নাত হোসেন। আমি চাঁদপুর মতলব থেকে আসছি এই জায়গায়। শ্রীমঙ্গল থেকে 15-20 কিলো দূরে আমরা আসছি মাধবপুর লেক। সেখানে অনেক চা বাগান আছে, তাছাড়া অনেক মানে প্রামাণ্য কিছু দেখার জন্য আচ্ছা, অনেক কিছু এই জায়গা আছে। মনোরম পরিবেশ, উঁচু উঁচু টিলা, তার মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে, পশু পাখি, এরকম মানুষ সবসময় আসে। তাছাড়া চা বাগানের কর্মীরা কাজ করতেছে, ওরা হচ্ছে সব উপজাতি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আল্লাহর সৃষ্টি এই বাংলাদেশে এত অপরূপ দৃশ্য রয়েছে যা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। এই বিষয়টা হচ্ছে যে এই শ্রীমঙ্গল না আসলে বোঝা যেত না। তাছাড়া সিলেটে এবং অনেক বিভিন্ন জায়গায় ভালো ভালো দর্শনীয় স্থান রয়েছে। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল A2Z মিডিয়া। জি জি জি, ইনশাল্লাহ আপনি সাবস্ক্রাইব করবেন তো? ইনশাআল্লাহ। এবং অন্যদের দ্বারা সাবস্ক্রাইব করাবেন, ইনশাআল্লাহ, কমেন্টস অবশ্যই। করবেন, ভালো লাগলে লাইক। আমি মোহাম্মদ রাসেল ইসলাম, আমি নীলফামারী থেকে আসছি নীলফামারী। আচ্ছা, শ্রীমঙ্গল মাধবপুর লেক দেখার জন্য। অনেক দূর থেকে আসছেন তো তাহলে? জি, আচ্ছা, এখানে আসার উদ্দেশ্যটা কি আপনার বলুন তো? এখানে আসছি মাধবপুর লেক দেখার জন্য। আচ্ছা, সৌন্দর্য কেমন মনে হলো? আসলে এখানে আসে যে এত অপরূপ সৌন্দর্য, এখানে না আসলে বোঝা যাইতো না। আচ্ছা এখানে আসে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, সুন্দর চা বাগান, এর সাথে ত্রিপুরা নিগোষ্ঠী আচ্ছা এরা কাজ করতেছে এখানে। আচ্ছা, তবে সব মিলে ভালো লাগছে নাকি? সব মিলে অনেক ভালো লাগছে। আপনাদের বর্তমানে হাজিরা কত? 102 টাকা। 102 টাকাতে তো অনেক কঠিন হয়ে যায়। আপনারা চাচ্ছেন কত এখন? দাবি করতেছেন কত? 260 টাকা। 204 টাকা দাবি করেন? 60 টাকা। মানে ডাবল। আচ্ছা আচ্ছা, আর কোনো দাবি আছে? সেই আদিম যুগের সংস্কৃতি বহুত এখনো দাবি তাদের আছে। কাছে যেমন? আমরা বছরে একটা গামছা একটা চপি পাই। আর এখন কি চাচ্ছেন আপনারা? যে এখন আমরা 12 কেজি আটা চাই আর 260 টাকা হাজিরা চাই। Standing side by side. You know I'll come running when you need, I'm coming. You know I'll come running. You go to war, then I'm going with you. Pick up my sword, yeah, there's nothing I won't do. When you sound the alarm and
আছি এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। If you go to war, then I'm going with you. Pick up my sword, yeah, there's nothing I won't do. বন্ধুরা, একটি ছবির দৃশ্য এইরকম। ট্রেন ছুটে চলছে, হঠাৎ চালক খেয়াল করলেন লাইনের সামনে এক পাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে। ট্রেনটি থেমে যায়। কামরা থেকে নেমে আসেন নায়ক ডেভিড নিবেন। ব্যাপারটি কি দেখতে? সামনের গ্রামই তখন হচ্ছিল সতীদাহ। নায়ক ছুটে গিয়ে মেয়েটাকে বাঁচান। মেয়েটি হলো নায়িকা, নাম তার শার্লি ম্যাকক্লেইন। মূলত ছবির এই অংশটুকু চিত্রায়িত হয়েছিল এই লাউয়াছড়া রেল লাইনেই। জুল ভার্নের সেই বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হলিউড ছবি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। বন্ধুরা, দিন শেষে সন্ধ্যা নামছে, তাই আমাদের ফিরে যেতে হচ্ছে আমাদের ঠিকানায়। Subscribe to my channel and also